হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি বন্ধুরা। আর তোমরা যারা আগের ব্লগটা আমার দেখেছো, ওটা চিড়িয়াখানার ব্লগ ছিল। আর চিড়িয়াখানা থেকে ঘুরে আমরা এখানে এসেছিলাম, মানে চিড়িয়াখানা সব কিছু দেখে তারপরে আমরা 11টা নাগাদ আমরা ভিক্টোরিয়া এসেছিলাম। ঠিক আছে, দেখো টিকিট কেটেছি অনেক কষ্টে। এত লাইন ছিল মানে টিকিট কাউন্টারে যে কি বলবো, প্রচণ্ড পরিমাণ। ওখানে তো মানে ঝগড়া লেগে গেছে রীতিমতো, প্রচুর ভিড় ছিল টিকিট কাউন্টারে। তো যাই হোক, ওখানে আমরা মোটামুটি 1 ঘন্টা লাগেনি, ঠিক আছে, 1 ঘন্টার একটু কম সময় লেগেছে। আমি বাচ্চা নিয়ে দূরে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। তারপর আমার বরমানের লাইনে দাঁড়িয়েছিল। তো দেখো, যাই হোক, টিকিট কেটে আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি। আর ঢুকেই আমরা একটা ফাঁকা জায়গায় এখানে বসেছিলাম। তো আমার মামা মানে জানোই, ও বসেনি, দেখতে পাচ্ছে ফাঁকা জায়গা। তো ওখানেও খেলতে ব্যস্ত ছিল। তো টুকটাক আমরা ওখানে খাওয়া দাওয়া করছিলাম, একটু বিস্কুট কেক খেয়েছিলাম। আর দেখো, এবার আমরা দেখতে চলে এসেছি। তো সব কিছু আমি মানে ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছি বন্ধুরা, যাতে তোমাদের কোনো দেখতে অসুবিধা না হয়। আর আমার ব্লগ তো দেখো বন্ধুরা, আমি আমার মামামকে কোলে নিয়েছি, কোলে নিয়ে এখন এগোচ্ছি দেখতে। আর দেখো এখানে কত সুন্দর জায়গাটা লাগছে। আর আমি ভিক্টোরিয়াতে কিন্তু প্রায় অনেক বছর পরে এলাম। তো মানে অনেক বছর, আমার বিয়ে হয়েছে 3 বছর, তো আমার আসা হয়নি। বিয়ের পরেও আমি আসিনি। এই দেখো, মাম্মাম হওয়ার পরে এসেছিলাম। আদার্স আমি চিড়িয়াখানা আরও অন্যান্য জায়গায় গেছি, বাট ভিক্টোরিয়ায় 3 থেকে 4 বছর হয়ে গেছে আমার যাওয়া হয়নি। তো অনেকদিন পরে আসছি, বেশ ভালো লাগছে জায়গাটা। দেখো, দেখতে পাচ্ছ ভিক্টোরিয়াটা কত সুন্দর, দেখো। আর এখানে পাথরগুলোর জন্য তো আরও সুন্দর লাগে, মানে দারুণ। অনেকদিন বাদে এলাম, বেশ ভালো লাগছে। শুধু লাইনে আমার মানে টিকিট কাউন্টার ওখানে মাথাটা গরম হয়ে যাচ্ছিলো। একে তো মানে রোদ, তার উপর প্রচণ্ড মাথা গরম, এত লাইন ছিল। আর লাইন তো হবেই, মানে মনে হচ্ছিলো যে না ফিরে যাই। বাট আমার হাজব্যান্ড বলছে না, দেখ কিছু হবে না, ও লাইন ধার করে লাইন ঠিক এগিয়ে যাবে না। ঠিক আছে, তো বেশ ভালো লাগলো। দেখো ভিডিওটা, স্কিপ করবে না বন্ধুরা, ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর দেখো, আমরা এখন এগোচ্ছি ধীরে ধীরে। দেখো, আমরা 2 জন দেবাদেবী আর মামামকে কিন্তু কোলে নিয়ে, মানে কোলে না, হাত ধরে হাঁটাচ্ছি ও। তো দেখো, আর আমার মেয়ে কিন্তু কোলে একদমই থাকতে চাইছে না, ও খালি হাঁটবে। আর এখানে ঘাসের মধ্যে হাঁটানো যায়, বাট দেখো পাথরের মধ্যে যদি হোঁচট খেয়ে পড়ে যায় তো কত ব্যথা লাগবে ওর। ওই জন্য ওকে কোলেই নিচ্ছিলাম, কাজ ছিল, বাট কোলে একদমই থাকতে চায় না। যাই হোক, দেখো আমরা কিন্তু এগোচ্ছি। একটা ছবি তুলবো না, ভালো কিছুই ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো। আর এই ভিক্টোরিয়া হলের ভেতরেও আমরা ঢুকবো। আগে বাইরেটা আমরা একটু ঘুরে ঘাড়িয়ে নিই। আর অনেকক্ষণ কিন্তু আমরা একটা মানে একটা জায়গায় বসেছিলাম, ওই ঘাসের ওখানে দেখতে পেলে আমার মামাম খেলা করছিল ওখানে। অনেকক্ষণ ওখানে বোধহয় টিফিন খেয়েছি আমরা। দেখো, মামাম কিন্তু ওর বাবার চশমাটা নেবে বলে এখন কান্নাকাটি করছে, খালি পড়বে ওর বাবার চশমা। নিজের চশমাটা পড়বে না, কিনে দিয়েছিলাম, বাট পুরো ভেঙে দিয়েছে ওই চশমাটা। এখানে কিন্তু সবাই পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, সব যে যার মতন ছবি তুলছে। তো আমার তো মানে খুবই ভালো লাগছে, এতদিন বাদে ভিক্টোরিয়ায় এলাম, সেই বিয়ের আগে এসেছিলাম। দেখছো কত সুন্দর লাগছে, মানে কি বলবো। জমি এত আছে, সব কিছুই কিন্তু দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখো। পাশের বিল্ডিং দেখো, আমরা এই হলটার ভেতরে ঢুকবো বলে আমরা এগোচ্ছিলাম, বাট ওখানে সিকিউরিটি গার্ড বলে এখান থেকে ঢোকা যাবে না, তো তোমরা পেছন দিকে যাও। এবার আমরা দেখো, আমরা জানি না, এখন আমরা যাচ্ছি, তো যখন উনি বলবে এবার আমরা ওখান থেকে, দেখছো ওখান থেকে এবার বেরিয়ে দেখো, সবাই কিন্তু বেরিয়ে আসছে। তো সবাই এখানেই প্রথমে ঢুকেছে, আমরা কেউই জানি না যে পেছনে লাইন আছে। সামনে দিয়ে যেহেতু আমরা ঢুকেছি, এবার ওনারা বললে এখান দিয়ে ঢুকে লাভ নেই, পেছনে যাও, ওখানে লাইন আছে, ওখান দিয়ে ঢুকবো। তো আমরা সবাই এখান দেখো বেরিয়ে আসছি। আর এখানে তো যে যার মতন ছবি তুলছে, বাট আমরা ছবি তেমনভাবে খুব তুলতে পারিনি, ঠিক আছে। সিঙ্গেল তো সেলফি তুলেছে অনেকগুলো, আর মামাকে রেখে ছবি তোলা যাচ্ছে। যাই হোক, এবার দেখো পেছন দিকে আমরা কিন্তু চলে এসেছি। এবার লাইনটা কতটা হয়েছে তোমাদের দেখাবো, আগে দেখে নাও। ভিক্টোরিয়ার হলটা জাস্ট দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে, যে কি বলবো, মানে দারুণ লাগছে, দারুণ, কি সুন্দর লাগছে।
তো যাই হোক আমরা কিন্তু এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, অনেক লাইন পড়েছে, অনেক লাইনে দাঁড়িয়ে কিন্তু এখানে আমরা ভিডিওটা করছি। কেন বেরিয়ে তোলা যাবে না? কখনো আমার হাজবেন্ড ভিডিও করছে, কখনো আমি করছি। আর যে এখন তো আমার চ্যানেলটা 5 থেকে 6 মাস মোটামুটি হয়ে গেছে। যাই হোক নতুনই বলা যায়, আমার তো তেমন সাবস্ক্রাইবার নেই। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো 1-2 দিন ছাড়া ছাড়া ব্লগ ভিডিও আসে, আর শর্ট ভিডিও তো ডেইলি আসে। দেখো আমরা লাইনে এখন দাঁড়িয়ে আছি, দেখছো, এই হলের ভেতর আমরা ঢুকবো বলে লাইন, বিশাল লাইন পড়েছে, বিশাল। দেখো দেখো তোমাদের লাইনটা শুধু আমি দেখাচ্ছি, দেখছো, এই ভেতরটা ঢোকার জন্য কত লাইন। আর এখানে ঘাসের মধ্যে সবাই খেলা করছে, দেখো বাচ্চারা খেলা করছে, বড়রাও আছে। আমরা কিন্তু ওখানে আমরা বসেছিলাম, আমরা হলটা পুরোটা দেখেছি, দেখে তারপর ওখানে আমার মামা খেলা করছিল। তো যাই হোক দেখো তো ভিডিওটা কেমন লাগলো জানাবে কিন্তু, আর স্কিপ করো না ভিডিওটা, দেখো, আশা করছি খুব ভালো লাগবে। দেখছো লাইন দিয়ে সব ঢুকছে, দেখো জুম করে দেখাচ্ছে। এই দেখো পতাকার মতন যেটা উঠছে ওটা পতাকায়। যাই হোক এই ভিডিওটা না আমি করিনি, আমার হাজবেন্ড করেছে। আমি বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছি, আর আমার মেয়ে তোর বাবার কাছে একদমই যাচ্ছে, মানে কি বলবো, মানে ওর মাকে চাই সব সময় আমার করে, আর কারোর কাছে যাবে না। দেখছো একদম মাছির মতন ভিড়, একদম দেখো সব লাইন। আর এই ভিড়ের মধ্যে আমার একটু অসুবিধা, মানে অনেকটাই অসুবিধা হয়ে যায় বাচ্চাকে কোলে নিয়ে, মানে সব ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার, ঠিক আছে, ভেতরে সব মানে যাবতীয় জিনিসগুলো দেখার জন্য ঢুকেছি। তো লাইন দিয়ে কষ্ট করবো, একটু কষ্ট হচ্ছিল আমার মেয়ের জন্য, কান্নাকাটি করছিল ভিড়ের মধ্যে। দেখো যাই হোক সবাই যাচ্ছে, এক্সিটের টাইমে লাগবে না তো তার। আমরা কিন্তু প্রায় মানে গেটের মুখে এসেছি, এই যে এনারা যাচ্ছে দেখছো বোরকা পরে, আমরা কিন্তু পেছনেই আছি, আমরাও ঢুকে পড়বো এবার। আর লাইন অনেক হয়েছে, বাট তাড়াতাড়ি লাইন ছেড়েও দিচ্ছে, দেখছো। আর এই যে ইনি সিকিউরিটি গার্ড, দেখো এবার আমাদের ঢোকার পালা, এবার আমরা ঢুকবো, মানে অনেক লাইন দিয়ে এবার ঢুকছি দেখো ভেতরে। তো চলো আমার সাথে সাথে তোমরাও ঢোকো, দেখো কি কি আছে এখানে, দেখো খুব ভালো লাগবে ভিডিওটা। তো দেখো প্রথমেই এখানে ঢুকে দেখো এখানে দেখে নিলাম, অনেক কিছু দেখার মতন জিনিস আছে, তোমরা দেখো। আর এখানে সবাই ভিডিও করছে, সবাই। তো অনেক কিছু দেখার জিনিস আছে, রানী ভিক্টোরিয়ার মানে যাবতীয় সব কিছু আছে, সব কিছু মানে দেখার জিনিস আছে, বোঝার জিনিস আছে, দেখো তোমরা। তো আমি তো অনেক দিন পরে এসেছি, খুব ভালো লাগছে আমার। আর এখানে কিন্তু এই হলটার ভেতরে এত পায়রা, খুব ভালো লাগছিল। ওই পায়রাগুলোই আমার মেয়ে দেখছে, যেগুলো দেখার ওগুলো দেখছে না, ওগুলো কি বুঝবে এখন। তো যাই হোক ওগুলো মানে সবাই তো ভিডিও করছে, আর আমার মেয়ে খালি পায়রা দেখছে। আর ভিড়টা দেখেছো কত, মানে মাছি যাওয়ার জায়গা নেই।
प्रदेश लाल एंड लेडी कार से दिल्ली रोड किंग मैगजीन द्वारा अंकित लाल। তো দেখো এখন আমি এবার প্রায় অনেক কিছু দেখা হয়ে গেছে এখানে। দেখো এখানে জাহাজটা দেখতে পাচ্ছ, দেখো এখানে অনেক কিছু আছে, অনেক কিছু দেখেছি। তো দেখো কত সুন্দর লাগছে জাহাজটা। আর এখানে দেখো একটু বিশাল সাম্রাজ্য বাহিনী এখানে আছে, দেখে নাও, মানে বিশাল সাম্রাজ্য বাহিনী সৈনিক এখানে সব আছে সঙ্গ সঙ্গ নিয়ে। ভিক্টোরিয়ার যে হলটা সেটা এখানে মানে ছোট করে এখানে রাখা আছে যাতে বুঝতে সবার সুবিধে হয়। পুরো ভিক্টোরিয়ার হলটা এটা। এটা কি? দেখো বন্ধুরা এখানে সব অস্ত্র আছে, এখানে তরোয়াল, তারপরে ছুরি, অনেক রকমের অস্ত্র এখানে রাখা আছে। আর পায়রা যে যা ঘোরাঘুরি করছে ওটাই এমন মেয়ে দেখছে। আমি ওটাতে ওটু মানে পায়রাগুলো ছিল বলে আমার কিন্তু চুপচাপ একটু ছিল। ভিড়টা দেখো জাস্ট। এবার দেখো আমাদের কিন্তু সব কিছু দেখা হয়ে গেছে, এবার কিন্তু আমরা বেরোচ্ছি, দেখছো? এবার আমরা মানে এক্সিটে বেরোচ্ছি আর কি। এবার আমরা বেরিয়ে পড়বো গাইজ। দেখো আমরা বেরিয়ে পড়েছি। এবার বেরিয়ে একটা দেখো এখানে বসার মতন জায়গা, যেখানে সবাই বসে আছে, ঠিক আছে? বাচ্চারা খেলা করছে, কেউ খাওয়া দাওয়া করছে। আর দেখো এখানে আমার মাম্মাম খেলা করছে, আর ও কিন্তু খেলা করছে রীতিমতো ছুটে বেড়াচ্ছে, মানে ওর পেছন পেছন হয় ওর বাবা আছে নয় আমি, যদি পড়ে যায়। দেখছো খুশি কত। হাঁটতে দিলেও খুব খুশি, ঘুম ভুলে যাবে, খাওয়া ভুলে যাবে, সব ভুলে যাবে, খালি হাঁটবে। তো বন্ধুরা দেখো ভিডিও কিন্তু প্রায় শেষ। এবার আমরা এখানে মানে আমার মাম্মাম খেলা করছে, তো আমরা এবার ওখানে একটু ওকে খেলিয়ে চুলটুল আমি আঁচড়েছিলাম, যেহেতু ভিড়ের মধ্যে যেহেতু ছিলাম। তো আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। আর এখন কিন্তু বাজে প্রায় 3:30 নাগাদ বাজে, ঠিক আছে? আমরা 3:30 নাগাদ মানে পক্কা 3:30 সময় আমরা ওখান থেকে বেরিয়ে যাব। দেখো ওখানে বাচ্চারা বল খেলছে, তো আমার মেয়ে চলে গেছে ওই বলটা নেবে বলে। বল দেখলেই ও বায়না করবে, বল আর বেলুন, এই দুটো জিনিস ওর মানে খুব বায়না। তোকে আমি বেলুন কিনে দিয়েছিলাম বাট ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও আর বেশি বড় নয়। তো এবার আমরা কিন্তু মাম্মামকে ওই অ্যাপ্রনটা খুলে দেবো, ওর মুখটুকু একটু খুঁচিয়ে দেবো, যেহেতু বিস্কুট খাচ্ছে। ওয়াইফ এনেছিলাম সাথে করে, ওয়াইফ দিয়ে ওর মুখ খুঁচিয়ে দেবো, হাত খুঁচিয়ে দেবো, চুল আঁচড়ে, তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বন্ধু। তো চলো, ভালো থেকো সবাই। এখান থেকে আমরা বেরিয়ে যাব। দেখো একটু পরেই বেরোচ্ছি, মামামি যেহেতু খেলছে মানে যেতেই চাইছে না আমার। দেখছো ওকে বলছে চরে বাড়ি যাবো, মামামি খেলবে খালি। আর ওর বাবা হাতটা ধরে আছে, তো মানে বিরক্ত হয়ে যাচ্ছে যে হাতটা ছাড়ো ছাড়ো বলছে। তো যাই হোক চলো, ভিডিও এইটুকু। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ভালো থেকে সবাই, টাটা বাই বাই। আর দেখো আমরা বাড়িতে পৌঁছে কিন্তু আমরা কেক খাবো, সেই ভিডিওটাও দেখাবো। চলো চলো।
তো চলো, দেখেছো? টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, লাভ ইউ।